ইংরেজি গ্রামারে সেন্টেন্সের প্রকারভেদ জানতে হলে তোমাদেরকে অবশ্যই ক্লজ এবং ফ্রেজ জানতে হবে। আমরা আগের ক্লাসে ফ্রেজ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে ক্লজ নিয়ে আলোচনা করব। এখন ক্লজটা কি না, ক্লজও হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি। ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস having a subject and a predicate and a finite verb of its own and form a part of a larger sentence। তাহলে কি হলো না, ক্লজ হলো কতগুলো শব্দের সমষ্টি, যার মধ্যে সাবজেক্ট প্রেডিকেট থাকবে, যার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে, যেটি একটি বৃহৎ সেন্টেন্সের একটি অংশ হবে। এই হচ্ছে ক্লজ। তাহলে আমরা কি বলতে পারি, ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ সাবজেক্ট and predicate and a finite verb of its own and form a part of a bigger sentence। এই যে ক্লজ কয় প্রকার? ক্লজ আমরা জানি সাধারণত দুই প্রকার। আমরা যারা জানি দুই প্রকার, কিন্তু প্রকৃতপক্ষে ক্লজ হচ্ছে তিন প্রকার। কি কি না, মেন ক্লজ, যার আরেক নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আরেকটা কি না, ডিপেন্ডেন্ট ক্লজ, যার আরেক নাম সাবঅর্ডিনেট ক্লজ। আর একটা আছে কোঅর্ডিনেট ক্লজ। কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় দেখতে হবে ক্লজ দুই প্রকার, মেন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা ক্লজ কাকে বলে একটু লিখে নিই। ক্লজ কাকে বলে, হোয়াট ইজ ক্লজ? না আমরা দেখব, ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। Clause is a group of words having a subject and a predicate. Having a subject and predicate. Subject predicate থাকবে and a finite verb. Finite verb of its own and form, F-O-R-M, form a part of a large sentence or bigger sentence, of a bigger sentence। তাহলে কি লিখলাম আমরা, ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ সাবজেক্ট and a predicate and a finite verb of its own and form a part of a bigger sentence। তাহলে আমরা দেখতে পেলাম ক্লজ কাকে বলে, এটা দেখলাম। এরপরে আমরা দেখব ক্লজ কয় প্রকার, সেগুলো কি কি না। ক্লজ বললাম যে ক্লজ তিন প্রকার। ক্লজ তিন প্রকার, কি কি? মেন ক্লজ, মেন ক্লজের বাংলা হচ্ছে মুখ্য অংশ বা প্রধান অংশ। এই জন্য এর আরেক নাম হচ্ছে কি না, প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। আর একটা কি না, ডিপেন্ডেন্ট ক্লজ।
আরেক নাম আছে, ডিপেন্ডেন্ট ক্লজের আরেক নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আরেকটা আছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। যাই হোক, আপাতত তোমরা এই দুটোই জেনে রাখবে, মেন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। এখন মেন ক্লজ কাকে বলে, ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে, আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।